বলছি দাদা, 21শে জুলাই শহীদ স্মরণে আপনাদের দলনেত্রীর বক্তব্য শুনে আজকে আপনারা নিজের জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কি বলবেন? আমাদের জেলা উত্তর দিনাজপুর। আমাদের জেলা থেকে প্রায় 30-40 হাজার কর্মী নেতৃত্বরা 21শে জুলাই ধর্মতলায় দিদির নির্দেশে এবং আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছিলেন। আজকে গতকাল 21শে জুলাই ছিল। আজকে শতাব্দী এক্সপ্রেস যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সেই ট্রেনে আমরা সমস্ত কর্মীরা ফিরছি। গতকাল কিছু রাধিকাপুর এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা বিভিন্ন ট্রেনে আমাদের কর্মীরা রওনা দিয়েছে, কেউ বাসে রওনা দিয়েছে। আজকে আমরা ট্রেনে এই মুহূর্তে শতাব্দী এক্সপ্রেসে আছি। এখানে গোয়ালপুকুর ব্লকের যে আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেবের সব সৈনিকরা, শুভাকাঙ্ক্ষীরা, তাছাড়া এখানে গোয়া 1-2 এর প্রধান নাম তো আলাউদ্দিন ভাই এখানে আছে। সে মাথায় টুপিও পড়েছে, খুব সুন্দর, একটু আবেগের বসে এরা আমাদের সংগঠনটা করে। ফলে সমস্ত ছেলেরা এই ট্রেনে যাচ্ছি আমরা, এবং দিদি যা নির্দেশ দিয়েছেন আমরা আগামী দিন আমাদের যে দলীয় কর্মসূচি হবে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, এবং আগামী দিনে বিরোধীদেরকে আমরা স্তব্ধ করে দেওয়ার জন্য, জব্দ করার জন্য প্রস্তুতি নেব। বলছি, উনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরেকটা বার্তা দিয়েছেন যে আগামী 29 তারিখ থেকে যে ভাষা আন্দোলন, ভাষা সম্পর্কে, যে বাংলা ভাষাকে সারা ভারতবর্ষের মধ্যে একটি ডিক্লোরেট করা হচ্ছে, যে বাংলা ভাষায় কথা বললেই তাদের একটি আলাদা করে দেখার চেষ্টা হচ্ছে, সেই বিষয়ে সত্যি এটা খুব দুঃখজনক যে আমাদের রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। আমরা বাঙালি। ভিন রাজ্যে যেখানে অন্য ভাষা চলে, সেইখানে বাঙালি কথা বললেই তাদেরকে ধরে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করার চেষ্টা চলছে, এবং মানে এটা ঠিক নয়। কারণ হচ্ছে অনেক নন বেঙ্গলি আমাদের রাজ্যেও কিন্তু বসবাস করে। সেখানে দেখেন আপনি, তো কলকাতা থেকে আমরা ঘুরতে গেলে অধিকাংশই কিন্তু দেখি নন বেঙ্গলিরা বিভিন্ন কাজে যুক্ত আছে। ফলে এই কালচারটা হওয়া উচিত নয়। দেশ আমাদের ভারতবর্ষ। বিভিন্ন রকম ভাষাভাষী মানুষের আমাদের দেশ। কোথাও গুজরাটি, মারাঠি, কোথাও হিন্দি, বাংলা, ওড়িয়া, আসামি, বিভিন্ন রকম ভাষা এখানে আছে। ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের এই ভাষাগত দিক থেকে যে রাজ্যগুলো ভাগ করা আছে, সেখানে এটা হওয়া উচিত নয়। এটা দুঃখজনক ঘটনা। তারই প্রতিবাদ আমাদের আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি পশ্চিমবাংলার মাটিতে, এবং আমাদের বাংলা ভাষাকে আমরা ছোট হতে দিব না। তার জন্য আন্দোলন আমাদের থাকবে। বলছি, বিজেপি যেরকম দেশাত্মবোধক ভাবনা নিয়ে চলে, সেই ভাবনাকে কাউন্টার করার জন্য কি মঞ্চে 21শে জুলাইয়ের মঞ্চে জন্টু আলী শেখ যে পেহেলগাঁও হামলায় মৃত্যু হয়েছিল, তার বাবা, তার গার্জেনকে বা তার মাতা পিতাকে দেখা গেল, কি বলবেন? হ্যাঁ, এটা তো একটা সৌজন্যতা বোধ যে আমাদের রাজ্যের একটা ছেলে সেখানে বর্ডারে মারা গিয়েছে। তাদেরকে মানে একটু তাদেরকে যে একটু সহানুভূতি, তাদের পরিবারের পাশে থাকা, এটা আমাদের নৈতিক কর্তব্য। সেটা দিদি করেছেন। এটা আমাদের কালচার আছে, দলের একটা কালচার আছে যে আমরা এটা থাকি। ফলে বলছি, আগামীকাল 21শে জুলাই বিজেপি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা যে ঘেরাও, সেই ডাক দিয়েছিল, কি বলবেন দাদা? মানে উত্তরকন্যা মানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে উত্তরকন্যা, যেমন নবান্ন আছে তেমনি উত্তরবঙ্গের যেমন উত্তরকন্যা আছে। আমরা দেখেছি যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হওয়ার পরে, আমি নিজেও একজন বিধায়ক, সেই হিসেবে বলতে পারি যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এত কাজ, রাস্তাঘাট, ব্রিজ, জল, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, এবং উন্নয়নটা খুব ভালো হচ্ছে। শুধু রায়গঞ্জ বাস স্ট্যান্ড নয়, আমরা এখানে অনেকগুলো ব্রিজ হলো, অনেক বড় বড় রাস্তা হচ্ছে। ফলে বিজেপি তো অ্যাকচুয়ালি উন্নয়ন করে ভোটে যেত না, এরা ধর্মীয় মেরুকরণের উপরে ভোটের আগে এরা করে ভোটে যেত। ফলে আমরা তো উন্নয়নের উপরে দিয়েই ভোটে যেতি। ফলে এটা ওরা একটা করতেই পারে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। মানুষ তার জবাব 26-এ ঠিক দিবে।